আচ্ছা, কেউ যখন একটা একেবারে নতুন সভ্যতা তৈরির কথা বলে তখন এর মানে ঠিক কী দাঁড়ায়? আজকে আমরা ঠিক এমনই একটা ব্লুপ্রিন্ট বা নকশা নিয়ে কথা বলবো, যেখানে একটা নতুন পৃথিবীর স্বপ্ন দেখানো হয়েছে। চলুন এই নকশার গভীরে গিয়ে দেখি বিষয়টা আসলে কী। তো আমাদের এই আলোচনার একদম কেন্দ্রে আছে এই বইটা, দি আর্কিটেক্টস অফ টুমরো, লিখেছেন গুরু দেলোয়ার হোসেন। বইটার কভারেই কিন্তু বলা হচ্ছে একটা নতুন আলোকিত সভ্যতা বা এনলাইটেন্ড সিভিলাইজেশন গড়ার কথা। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কী ধরনের ভবিষ্যতের কথা বলা হচ্ছে এখানে? এই যে একটা ভিশন, এটাকে ভালোভাবে বুঝতে হলে সবার আগে এর প্রতীক বা চিহ্নগুলোকে একটু খতিয়ে দেখতে হবে, আর সেগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তাদের অফিসিয়াল লোগোতে। দেখুন, এই আলোকিত সভ্যতার যে লোগোটা, এর মধ্যে কিন্তু অনেকগুলো প্রতীকী অর্থ লুকিয়ে আছে। চলুন তো এই লোগোটার প্রত্যেকটা স্তরকে আলাদা করে দেখি যে ঠিক কী ধরনের সমাজের কথা তারা বলছে। এই প্রত্যেকটা প্রতীকের কিন্তু বেশ গভীর মানে আছে। যেমন ধরুন, খোলা বইটা হলো জ্ঞান আর শিক্ষার প্রতীক, আবার গিয়ারটা দিয়ে শিল্প আর প্রগতিকে বোঝানো হচ্ছে। দাড়িপাল্লাটা তো পরিষ্কার, এটা বিচার আর আইনের কথা বলছে। একইভাবে মাথের ওপর যে সূর্যটা, ওটা কৃষি আর সমৃদ্ধির প্রতীক। আর সব শেষে উপরের দিকে যাওয়া তীরটা সামনে এগিয়ে চলার কথাই বলছে। আর এই পুরো আইডিয়াটাকে এক সুতোয় বাঁধে এই তিনটা শব্দ: ন্যায় বিচার, স্বাধীনতা আর সমৃদ্ধি। এই কথাগুলো কিন্তু বইয়ের কভারে এবং লোগো দুই জায়গাতেই খুব পরিষ্কার করে লেখা আছে। কিন্তু কথা হচ্ছে, একটা আইডিয়া তো বইয়ের পাতায় থাকলো, সেটা বাস্তব জগতে মানুষের কাছে পৌঁছাবে কিভাবে ছড়াবে এই বার্তা? আর এখানেই এন্ট্রি হয় তাদের মিডিয়া শাখার, যা এই পুরো আন্দোলনটাকে ছড়িয়ে দেওয়ার মূল ইঞ্জিন হিসেবে কাজ করে। একটা জিনিস খেয়াল করে দেখুন, এমএফটিভি প্রেসকে ব্র্যান্ডিং করা হচ্ছে ডিজিটাল মিডিয়া বিপ্লব হিসেবে। এর ডিজাইনটা বেশ আধুনিক আর শক্তিশালী, যা বইটার ক্লাসিক্যাল ডিজাইনের থেকে কিন্তু বেশ আলাদা। বোঝাই যাচ্ছে এটা নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর একটা চেষ্টা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? বইটার লেখক গুরু দেলোয়ার হোসেন, আর এই মিডিয়া সংস্থা দুটোর নেতৃত্বেই কিন্তু তিনি। সোজা কথায়, একটা হলো নকশা বা ব্লুপ্রিন্ট, আর অন্যটা হলো সেই নকশাকে সবার কাছে পৌঁছে দেওয়ার মেগাফোন। আচ্ছা, তাহলে তো আমরা ভিশনটা দেখলাম, আর সেটা ছড়ানোর মাধ্যমও দেখলাম। কিন্তু এর আসল ভিত্তিটা কি? কোন মূল আদর্শের ওপর এই পুরো কাঠামোটা দাঁড়িয়ে আছে? এর উত্তরটা পাওয়া যায় একটা নির্দিষ্ট ধর্মগ্রন্থে, যা এই আন্দোলনের দার্শনিক এবং আধ্যাত্মিক ভিত্তি হিসেবে কাজ করে। সূরাটা হল আল ফাতাহ, কোরআনের একটা অধ্যায়, আর এর নামের মানেই হল সুস্পষ্ট বিজয়। নামটার থেকেই কিন্তু এর মূল বার্তার একটা ধারণা পাওয়া যায়। ভাবুন, সূরাটার শুরুই হচ্ছে এই আয়াত দিয়ে: আমি তোমার জন্যে সুস্পষ্ট বিজয় অবধারিত করেছি। মানে শুরুতেই একটা নিশ্চিত সাফল্যের বার্তা দেওয়া হচ্ছে। আর এই কমিউনিটির চরিত্র কেমন হবে সেটাও বলা আছে ২৯ নম্বর আয়াতে। বলা হয়েছে, বিশ্বাসীরা সত্য অস্বীকারীদের মোকাবেলায় দৃঢ় ও অনমনীয়, আর নিজেরা পরস্পরের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। অর্থাৎ নিজেদের মধ্যে থাকবে ঐক্য, আর বাইরের দিকে থাকবে দৃঢ়তা। শুধু এটাই না, এই টেক্সটে একটা কমিউনিটি কিভাবে বেড়ে ওঠে সেটার জন্য একটা দারুণ শক্তিশালী রূপক বা মেটাফরও ব্যবহার করা হয়েছে। এই রূপকটা একটা সমাজ বা আন্দোলন গড়ে ওঠার পুরো প্রক্রিয়াটা দেখিয়ে দেয়। ২৯ নম্বর আয়াত অনুযায়ী প্রথমে একটা বীজ বোনা হয়, তারপর সেটা থেকে অঙ্কুর বের হয়। ধীরে ধীরে সেটা ঘন আর শক্তিশালী হয়ে ওঠে, আর নিজের পায়ের ওপর মানে কাণ্ডের ওপর শক্ত হয়ে দাঁড়ায়। আর শেষে যারা এটা বুনেছিল তাদের আনন্দে ভরিয়ে দেয়। কি দারুণ একটা প্রাকৃতিক মডেল, তাই না? তো আমরা যে আলাদা আলাদা পার্টগুলো দেখলাম, চলুন সবগুলোকে এখন একসাথে মিলিয়ে দেখা যাক পুরো ছবিটা কেমন দাঁড়ায়। এই ছবিটাতে পুরো ব্যাপারটা এক ফ্রেমে চলে আসে। একদিকে আছে আলোকিত সভ্যতার স্বপ্ন বা ভিশন, আর অন্যদিকে সেই ভিশনকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আছে ডিজিটাল মিডিয়া বিপ্লবের শক্তিশালী ইঞ্জিন। তাহলে পুরো ব্যাপারটাকে যদি আমরা ৩টা লেয়ারে ভাগ করি, তাহলে কি পাই? ১. ব্লুপ্রিন্ট বা নকশা, যেটা হলো দি আর্কিটেক্টস অফ টুমরো বইটা। ২. মেগাফোন বা প্রচার মাধ্যম, যেটা হলো এমএফটিভি প্রেস। আর ৩. ফাউন্ডেশন বা ভিত্তি,
যেটা হলো ধর্মগ্রন্থ সূরা আল ফাতা। তো সব মিলিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? একটা নিখুঁত সমাজের স্বপ্ন, সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য একটা হাই ইম্প্যাক্ট মিডিয়া স্ট্র্যাটেজি। আর এই সব কিছুর পেছনে রয়েছে ঐশ্বরিক বিজয়ের প্রতিশ্রুতি দেওয়া একটা শক্তিশালী ভিত্তি। এই পুরোটা জানার পর একটা বড় প্রশ্ন কিন্তু মাথায় আসে। আজকের দিনে আমাদের চারপাশে নতুন সভ্যতা গড়ার আর কি আধুনিক নকশা তৈরি হচ্ছে, এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।